আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল সূত্রাবলী পরীক্ষার আজকে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমি 4.1 এর খ থেকে একদম পর্যন্ত কমপ্লিট করে দিয়েছেন। প্রায় 10টি অঙ্ক কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা বাকি অঙ্কগুলো শেষ করব, অর্থাৎ একের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেটা শেষ করব। তো আমরা বর্গ নির্ণয়ের দুটি সূত্র, প্রসিদ্ধ দুটি সূত্র জানি এবং সেই দুটি সূত্রের মাধ্যমে বেশ কয়েকটা অঙ্ক করেছিলাম। তো তার ধারাবাহিকতায় আজকে বাকি অঙ্কগুলো ইনশাআল্লাহ শেষ করব। a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো আমরা গতকাল পর্যন্ত এতটুকু কমপ্লিট করেছিলাম। আজকে 6 নম্বরটা কমপ্লিট করব। 6 নম্বরটা দেখেন 108। এটা বড় করার আগে আমাদেরকে বুঝতে হবে এখানে দুইটা পদ বিশিষ্ট করতে হবে। তো পদ কাকে বলে? অর্থাৎ প্লাস এবং মাইনাস যে রাশিটি থাকবে, যতটা থাকবে প্লাস এবং মাইনাস। তো যদি প্লাস একটা মাইনাস একটা থাকে তাহলে পদ থাকবে 3টা। যদি প্লাস একটা থাকে পদ থাকবে 2টা। ওকে, সেটা কিভাবে? মনে করেন এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তো প্রক্রিয়া চিহ্ন কয়টা আছে? 1 2টা। দেখতে পাচ্ছি 2টা যদি প্রক্রিয়া চিহ্ন থাকে, পদ থাকে 3টা। ওকে, আর যদি প্রক্রিয়া চিহ্ন যদি একটা থাকে তাহলে পদ থাকবে 2টা। অর্থাৎ সবসময় প্রক্রিয়া চিহ্ন চেয়ে পদগুলো বেশি থাকে, একটা বেশি থাকবে। এটাই মাথায় রাখতে হবে। তো আমাদের এই সূত্রের নিয়ম অনুসারে সূত্রের মধ্যে প্রক্রিয়া চিহ্ন একটা থাকে, যেখানে একটা প্রক্রিয়া চিহ্ন থাকে, বেশি থাকতে পারে, বাট বেশি থাকলে সেটা আমরা ওভাবে ডিফাইন করবো। আপাতত আমরা দেখতেছি একটা আছে, আমাদেরকে এখানে কি করতে হবে? প্রক্রিয়া চিহ্ন আনতে হবে। প্রক্রিয়া চিহ্ন যদি আনতে না পারি তাহলে সূত্রের সাহায্যে অঙ্কটা করা যাবে না। আপনি চাইলে এখানে সরাসরি অঙ্কটা আপনার সমাধানে আসতে পারেন। অর্থাৎ 108 হোল স্কয়ার করে আপনি যদি 108 এর সাথে 108 গুণ করে দেন তাহলে মানটা বের হয়ে আসবে। বাট আমাদেরকে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে আপনাকে অঙ্কগুলো কমপ্লিট করতে হবে। তাই সূত্রকে এখানে মেনশন করে আপনি কি করতে পারেন? অঙ্কগুলো করতে পারেন। তো আমি এখানে ভেঙে দিচ্ছি। এই অঙ্কটা না হলে 1000-এর উপরে 1000 রকমের ভাবে করতে পারবেন, হাজার হাজার ভাবে করতে পারবেন যদি আপনার জ্ঞান থাকে। আমি ওইটাই আপনাকে শেয়ার করতেছি। মনে করেন 100 এর সাথে 8 যোগ করলে হবে 108 এবং 110 এর থেকে 2 বিয়োগ করলে হয় 108। 120 থেকে কত বিয়োগ করবেন? আপনারাই বলেন। 12 বিয়োগ করবেন, তাও হবে 108। তাহলে এভাবে একটা থেকে একটা বিয়োগ করলে তার বিয়োগফল বা অথবা যোগফল যদি 108 হয় তাহলে ওই সংখ্যাগুলো দিয়ে আপনি অবশ্যই কি করতে পারবেন? সূত্রের মাধ্যমে এই অঙ্কটা কমপ্লিট করতে পারবেন। আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের যদি এটা বুঝে থাকে, আপনারা যদি এটা বুঝে থাকেন অবশ্যই আপনারা যে কোনো ওয়েতে অঙ্কটা করতে পারবেন। তো আমি এখানে সিম্পল অঙ্ক যেহেতু এবং সহজভাবে এটা করার চেষ্টা করবো যাতে আমাদের প্রত্যেকের জন্য সুবিধা হয়। কেননা যাতে আমরা ক্যালকুলেটরের উপর যদি নির্ভর না করি, ক্যালকুলেটরের উপর নির্ভর করা ঠিক নয়। এখানে দেখেন আমি এটাকে একটু ভেঙে লিখি, 100 সাথে 8 যোগ করা। হ্যাঁ, নেক্সট লাইনে আমরা বর্গ করব, অর্থাৎ যে সূত্র ব্যবহার করতে বলছে ওই সূত্রটা আমরা এখানে লিখবো, বর্গ করে। হ্যাঁ, এখন আমরা এটা কি পাচ্ছি? এ পাচ্ছি, এটাকে বি পাচ্ছি। এই সূত্রের মতো এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে স্কয়ার মানে পুরোটা স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ওকে, তো 100 ইন্টু 100 গুণ করলে অবশ্যই মনে রাখবেন যদি শূন্য থাকে, স্কয়ার থাকলে তাহলে শূন্য আর ডবল হয়ে যায়। এখানে দুইটা দুইটা 4টা হয়ে যাবে। ওকে, আর দুগুণ কত হয়? 16। 16 এর সাথে 100 গুণ করলে আরো 2 শূন্য, 16 এর সাথে অ্যাডজাস্ট হবে। ওকে, এরপরে 8টা কত হবে? 64 হবে। এটা তো আমরা গুণের মাধ্যমে এটা বসাতে পারি। তো এখন আমরা কি করব? 10 এর সাথে 1600 যোগ করলাম। হুম, 1600 যোগ করলাম, তারপর তার সাথে 64 যোগ করলাম। 46611 কি হয়? 11,664। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন।
বুঝে থাকলে অবশ্যই অঙ্কগুলো কমপ্লিট করবেন। আমি বাকি দুইটা কমপ্লিট করে দিচ্ছি, যেহেতু আমার ইচ্ছা আছে প্রত্যেকটা অঙ্ক এখানে ধরে ধরে শেষ করার। তো যারা পারেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে নিজেরা প্র্যাকটিস করে নেন, আর কোনো একটা প্রবলেম হলে ভিডিওটা দেখবেন। ওকে, তো আমরা এখন নেক্সট পার্ট হাতে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ছতে 6 × 6, তাহলে আপনারা এখানেও আশা করি পারবেন। 600 সাথে 6 যোগ করলে যা হয় তা, এরপরে 600 প্লাস 6 বর্গ 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 করে বর্গ করে লিখলাম, তাহলে এটা স্কোয়ার হয়, হ্যাঁ, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 6 কত হতে পারে 36 হবে, শূন্য দুইটা 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 কত হবে 4টা হয়ে যাবে, প্লাস 6 36 সাথে যখন 72 হয়, শূন্য আছে দুইটা, এখানে 636 হবে। ক্লিয়ার? আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন। আমি এখানে অঙ্কটা যোগ করে দিচ্ছি, অর্থাৎ 0 0 2 7 আর দিকে 36 যোগ করেন, 6 3 2 7 6 3 36 72 36, উত্তর কত হবে 36 72 36। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন। বুঝে থাকলে অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আমি এটাও মুছে দিচ্ছি, আমাদের নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে ইনশাআল্লাহ আমরা সেম ওয়েতে সেম নিয়ে নেক্সট অঙ্কটা করতে পারবো। এরপরে হচ্ছে ড নাম্বার, ড 597। তো এটাকে আমরা চাইলে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, যেহেতু আমরা একটা নিয়ম শিখলাম যে যত শূন্য রাখা যায় অঙ্কের জন্য ততই মঙ্গল। ঠিক আছে না? আমরা খুব দ্রুত অঙ্কটা শেষ করতে পারবো, যেহেতু অঙ্কটা করে দেখানোর মুখ্য উদ্দেশ্য, যেহেতু আমাদেরকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। তো বুঝতে হবে, বোঝার পাশাপাশি সেটা আমাদেরকে ইমপ্লিমেন্টও করতে হবে। অনেক সময় আমরা বুঝি, বাট সেটা আমরা প্রয়োগ করতে পারি না, বুঝি না বা পরীক্ষার খাতায় লিখতে পারি না। সেজন্য আমাদেরকে দুই দিক থেকে খেয়াল রাখতে হবে। এবার 3 গুণ 6 6 36, হাতে হাতে দুটি শূন্য প্লাস 9 স্কয়ার, সরি 9 স্কয়ার থাকবে না, এরকম অনেক অঙ্ক ভুল হয়ে গেছে, যার কারণে আবার নতুন করে ভিডিও বানাতে হয়। তখন ছোট ছোট ভুলগুলো, যেটা আসলে পরে যখন দেখি সেটা আর কিছু করার থাকে না। 36 সাথে 9 যোগ করলে হয়, অর্থাৎ এটা 3600 না, এখানে হচ্ছে যে একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,60,000। 3 লক্ষ কত হবে 60,000 হবে, তার সাথে যোগ কত হবে 9, 3,60,000 9, তার থেকে 36 বিয়োগ করতে হবে 3600। তো আমাকে এখানে টাইম কম, আমি চাচ্ছি সরাসরি এটা শেষ করে দেওয়ার জন্য, যেহেতু সময় খুব কম। আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই এটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন। 3600 থেকে 36 বিয়োগ করেন 3,56,409, 3,56,409, 3 লক্ষ, সরি 5 দিই নেই, ডাইরেক্ট করে ফেলা দরকার ছিল। এখানে এটা ব্যবহার করতে গিয়ে আমাদের অঙ্ক ভুল হয়ে যাচ্ছে। 3656,409, এটা হচ্ছে রেজাল্ট। ওকে, তো আশা করি আপনারা এই 3টি অঙ্ক বুঝতে পেরেছেন। ঠ ঠ ড সরি, আমি এখন বাকি 3টা পদ বিশিষ্ট মানগুলো নিয়ে সূত্রের সাহায্যে এটা কমপ্লিট করব। সাথে থাকবেন। তো এই 3টা পদ বিশিষ্ট অঙ্কগুলো আপনি করতে গেলে আরেকটা সূত্র আছে, যদি চান আপনি ওই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করতে পারবেন। যেমন আরেকটা সূত্রটা কি, আমি সেটাকে লিখে দিই। 3 নম্বর সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা
এই সূত্রের মাধ্যমে আপনি এইখানে প্রত্যেকটা অঙ্ক করতে পারবেন। তো আমি দুইভাবে আপনাদেরকে একটা করে দেখাবো, এরপর আমি যে কোনো একটা ওয়েতে অঙ্ক কমপ্লিট করবো, আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে প্র্যাকটিস করবেন। আমি প্রথমটা বা আমি মূর্ধন্যটাকে হচ্ছে হিসেবে কমপ্লিট করে দিব। প্রথমে ডটা আমাদের আগে কমপ্লিট করি। যেমন এখানে ড রয়েছে, ঢাকার ড মাইনাস বি প্লাস সি। তো আমাদের সূত্র রয়েছে a প্লাস বি। হ্যাঁ, আমাদের সূত্র রয়েছে দুটি পদ বিশিষ্ট, এখানে তিনটি পদ বিশিষ্ট রয়েছে। তো আমাদের যেটা করতে হবে, তিনটিকে দুটিতে কনভার্ট করতে হবে, তখন আমরা সূত্রটা করতে পারবো। এখানে বড় করে লিখে দিই। লিখে দেওয়ার পরে এখানে আসেন, এটাকে এ ধরলাম প্লাস এটাকে বি ধরলাম। এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার ভেঙে লিখলাম আর কি। ওকে, এখন আবার সূত্র অ্যাপ্লাই করেন। এ মাইনাস বি এ ধরেন প্লাস বি, তাহলে কি হবে স্কয়ার প্লাস টু এ বি প্লাস কি হবে বি স্কয়ার হবে। তো এখানে আবার সূত্র যাচ্ছে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস এটা দিয়ে গুণ করে দেন টু সি এ বি, টু এ সি একবার, টু বি সি আরেকবার গুণ হবে, এরপরে সি স্কয়ার হবে। আশা করি আপনারা এটা বুঝছেন। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো। আমার আগে সি গুলো কিন্তু বোঝা যাচ্ছে না, আপনারা একটু খেয়াল করে ওভাবে লিখবেন। সিটা একটু মানে কিরকম যেন হয়ে গেছে। টু বি প্লাস বি স্কয়ার প্লাস টু সি মাইনাস টু বি সি প্লাস সি স্কয়ার। আমি আবার লিখে দিলাম। এখন আপনি সাজাবেন, স্কয়ার বি স্কয়ার যেটা পাওয়ার গুলো আছে সেটাকে আগে লিখবেন, স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে কি কোনো ভুল হচ্ছে? না, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু এ সি। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ফলাফল। তো আশা করি আমরা আগের নিয়ম অনুসারে অঙ্কটা কমপ্লিট করেছিলাম। আপনি এভাবে প্রত্যেকটা অঙ্ক এখানে কমপ্লিট করতে পারবেন, শেষ করতে পারবেন। বাট আমি যেহেতু একটা সূত্র লিখে দিয়েছি, ওই সূত্রকে ফলো করার নিয়তে এখানে একটা অঙ্ক করে দিব। এরপরে আমি আমাদের আগের প্রচলিত নিয়মে অঙ্ক করব। আপনারা যারা যদি বুঝে থাকেন 3 নম্বর সূত্র দ্বারা, তাহলে সেটা দ্বারা অঙ্কগুলো কমপ্লিট করতে পারবেন। তো আমি এখন শুরু করতেছি মূর্ধন্যটা। মূর্ধন্যটা দিয়ে শুরু করতেছি। এক্স প্লাস বি প্লাস টু, তাহলে বর্গ করেন এক্স প্লাস বি প্লাস টু হোল স্কয়ার হবে। লিখে দেন বর্গ নির্ণয় করে। কারণ আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি, টু এ বি প্লাস টু বি সি। বি সিটা লিখেন টু ডট বি ডট সি প্লাস টু সি এ সি ডট এ। ওকে, তাহলে এটাকে বর্গ ভেঙে ফেলি। বর্গ ভেঙে ফেলি। স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস দ্বিগুণ 4 প্লাস টু এ বি এক্স প্লাস দ্বিগুণ 4 ফোর বি প্লাস দ্বিগুণ 4 ফোর এ এক্স। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রেজাল্ট। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন। আপনারা এভাবে করতে পারবেন অথবা আগের নিয়মেও করতে পারবেন। তো আমি একভাবে করে দিয়েছি যাতে আপনাদের করতে কোনো রকমের অসুবিধা না হয়। তো আমরা নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। আর 4টা অঙ্ক আছে। 4টা অঙ্ক আপনারা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন। আমি এখানে অবশ্যই কমপ্লিট করতেছি, আপনারা এখানেও দেখতে পারেন। যেমন ক নম্বর অঙ্ক, xy প্লাস yg মাইনাস gx, এটাকে আমরা একটা
ভেঙে ফেলি সরি আমাদের সূত্রের জন্য একটা আলাদা করে ফেলি। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তো এ এবং মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, পাশে লিখে দিই বর্গ করে। তাহলে এটাকে এ ধরলে এ স্কোয়ার এ প্লাস ওয়াই জেড, এটা এক ধরলাম স্কোয়ার মাইনাস সূত্র যেহেতু মাইনাস বসান 2ab প্লাস বি স্কোয়ার হবে। তো সূত্রটা বসান কিভাবে, এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আশা করি আপনারা বুঝছেন। এটা এখানে কিন্তু একটা সূত্র যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা এটা ভেঙে দেখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা গুণ করে দেন, বি এর সাথে জি এক্স গুণ করবেন একবার, তারপরে এক্স ওয়াই এর সাথে গুণ করতে হবে। 2x কয়টা, দুইটা, ওয়াই একটা, জি একটা। ক্লিয়ার? এটা 2 এটা এক বাইকার গুণ যাবে, সেম সেটা এটার সাথে গুণ হবে। তদ্রুপ মাইনাসের প্লাসে কি হয়, মাইনাস আবার সেম গুণ করেন, 2x আগে আসবে, ওয়াই পরে আসবে, জি ডবল হয়ে যাবে, 2x ওয়াই জি স্কোয়ার প্লাস এটা ভেঙে লিখেন জি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা এটাকে ভেঙে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার জি প্লাস ওয়াই স্কোয়ার জি স্কোয়ার মাইনাস 2x ওয়াই স্কোয়ার ওয়াই জি মাইনাস 2x ওয়াই জি স্কোয়ার প্লাস জি স্কোয়ার এ স্কোয়ার। তো আমরা অঙ্কটা কমপ্লিট করে ফেললাম, এখন যা সাজিয়ে লিখবো যাতে আমাদের সূত্রের সাথে এটা অ্যাডজাস্ট হয়। তো ভিউয়ার্স আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন। এটা বুঝছেন নাকি এর আগেরটা আপনাদের জন্য বেস্ট, সেটা আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। কোনটা আপনারা বেশি কমফোর্ট ফিল করেন, ওটাকে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কেননা এই ধরনের অঙ্কগুলো ক্লাস 10এও কিন্তু আপনারা করবেন আশা করি, এবং যদি যে কোনো একটা ওয়েতে আপনারা জানেন তাহলে আপনারা আনসার করতে পারবেন। তো অবশ্যই শুভকামনা রইল, ভালো থাকবেন। তো আমি বাকি অঙ্কটা কমপ্লিট করে দিচ্ছি। পরের অঙ্ক হচ্ছে থ দ ধ। আমি এটাও আপনাদের জন্য করে দিচ্ছি, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। থ নম্বর, থলের থ, 3p প্লাস 2q মাইনাস 5r। তো অবশ্যই আমি আপনাদেরকে যেভাবে করতেছি আপনারা নিজের একটা ব্যতিক্রম করতে পারবেন। মনে করেন আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটা a মাইনাস বি হোল স্কয়ার হচ্ছে। যদি আমি এটাকে এ ধরি আর এটা পুরোটাকে বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে। তো এটা কোনো প্রবলেম না, আপনি যেটা থেকে শুরু করতে পারবেন না কেন, আপনি যদি অঙ্কটা বুঝেন তাহলে আপনি অঙ্কটা করতে পারবেন। তো আমি আগে তো দুইটাকে নিয়ে কাজ করছি, এখন একটাকে নিয়ে কাজ করবো, পরে দুইটাকে আলাদা করবো। আপনারা একটু দেখেন কিভাবে করতেছি। এ প্লাস বি মাইনাস, তাহলে এটাকে বি ধরলাম, এটাকে এ ধরলাম। তো ব্র্যাকেটে রাখি যাতে আমাদের বর্গের মানটা এখানে নিয়ে আসতে পারি। বড় করে লিখে দেন এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন 3 তারিখে কত হবে, 9 হবে, বি স্কোয়ার প্লাস 3 দুগুণ 6, 6 দুগুণ 12, কিউ হবে মাইনাস 3 দুগুণ 6, 530 হবে, আর হবে প্লাস এটাও সূত্র যাবে এম এন এস বি হোল স্কোয়ার, লিখতে পারি স্কোয়ার মাইনাস
টু এ বি বি হচ্ছে 5r প্লাস বি স্কোয়ার হবে। ওকে, এখন এটা আমরা ভেঙে ফেলি। 9 পি স্কোয়ার প্লাস 12 পি কিউ মাইনাস 30 পি আর প্লাস 2 দুগুণ 4 পি স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 4 ভাজা 20 বা 20 কিউ আর প্লাস 5 টাকা কত হবে 25 আর স্কোয়ার হবে। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝছে, একদম সিম্পল অঙ্ক, জাস্ট এখন পাওয়ার গুলো আগে আনবেন, পাওয়ার স্তরে মানগুলো ধরে নিয়ে যাবেন। যেমন 9 পি স্কোয়ার প্লাস 4 পি স্কোয়ার প্লাস 25 কে আগে নিয়ে আসেন, এরপরে প্লাস কি আসবে 12 পি কিউ, তারপরে 20 কিউ আর মাইনাস 30 পি আর, অর্থাৎ পি কিউ কিউ আর পি আর। ক্লিয়ার? তো আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন, যদি বুঝতে থাকেন অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি এক নজরে স্ক্রিনশট নেওয়ার মতো সুযোগ করে দিলাম, যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, অঙ্কটা প্র্যাকটিস করতে পারেন। আমাদের 6 নম্বর অঙ্কটা আজকে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 10 নম্বরে চলে যাব। 10 দুটি অঙ্ক। তো ইনশাআল্লাহ আপনারা আশা করি বুঝছেন, বুঝে থাকেন অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে অন্যদের উপকার হয়। 10 নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আলাদা ধরলাম, এটাকে আলাদা ধরলাম, যাতে আমরা একটা সূত্র বসাতে পারি। লিখব বর্গ করে। তো লিখেন স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাস বি হলে সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2 ওয়াই স্কোয়ার বি স্কোয়ার জি টু দি পাওয়ার 4। এটাও আমরা ভেঙে লিখি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার জি স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জি স্কোয়ার প্লাস জে টু দি পাওয়ার 4। তো আমরা অঙ্কটা কমপ্লিট করলাম, এটা কিন্তু স্কোয়ার হবে, এটা অবশ্যই স্কোয়ার। তো সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জি টু দি পাওয়ার 4। এখানে অনেকে প্রশ্ন করতে পারে স্যার সাজানোটা কিভাবে করতেছেন। এখানে একটু খেয়াল করবেন, এটা এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে জি, এরপরে আমরা এক্স ওয়াই দেখবো। এক্স ওয়াই দেখলে আমরা পাচ্ছি এটা 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর দেখবো ওয়াই জেড। ওয়াই জেড কোনটা? এটা প্লাস 2 ওয়াই স্কোয়ার জি স্কোয়ার, এরপরে নেক্সট যেটা আছে সেটা এক্স স্কোয়ার জি স্কোয়ার। তো এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন, বুঝে থাকলে অবশ্যই সেটা প্র্যাকটিস করবেন আর সাপোর্ট করবেন। তো আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। ইরেজ করে দিলাম, ইরেজ করে নেক্সট অঙ্ক কোনটা? এই তো 10 নম্বর অঙ্কটা। তো এটাও কিন্তু সহজ, আগের মতোই আপনারা আগের মতো ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে এটা লিখতেছি 10 নম্বর, 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তো এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম। 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। এটা কি হবে? বর্গ হবে, বর্গ লিখে দেন। এরপর এটাকে এ ধরলাম, এ স্কোয়ার প্লাস 2ab 2ab 8
বি স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। সূত্রটা জাস্ট বসানো, আর কোনো কাজ নেই, একদম ভেরি সিম্পল অঙ্ক। আপনারা একটু মনোযোগ দিয়ে প্রত্যেক অঙ্ক পারবেন, আমি এতটুকু আশা রাখি। জাস্ট মনোযোগের অভাব, যাদের প্রবলেম হয় তাদের মনোযোগের অভাব। যাদের প্রবলেম হবে অবশ্যই ভিডিওটা আবার দেখবেন, দেখে ভালো করে রিডিং করবেন, তারপরে প্র্যাকটিস করবেন। সাথে সাথে হতে হবে 49 হয় 2 গুণ 4 হবে, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, সেটা যদি দিয়েও থাকে কোনো অসুবিধা নেই। এটা গুণ করার পরে এটার সাথে গুণ করবেন। 4 7 14, 14 আটে কত হবে? 14 আটে 8 10 80, 4 32 80। আচ্ছা, 4 32 2 হাতে কত? 3, 8 কে 8, 8 3 11, 112। 100 কত হবে? 12 হবে এ বি স্কয়ার মাইনাস 14 আছে 5 5 14 কত হবে? 14 70, 70 হবে, 70 বসালাম, আর এসি স্কয়ার আছে। এরপর এটা মানে 270 হবে স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তো এখন আমরা এটা কি করবো? সেটা ভেঙে ফেলবো। সাথে সাথে 49 তো আছে, এটা লিখেন প্লাস 1 1 2 এ বি স্কয়ার মাইনাস 70 এসি স্কয়ার 18 64 বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 দুগুণে 16 5 16 80 বি স্কয়ার সি স্কয়ার প্লাস 5 5 25 সি টু দি পাওয়ার 4, 5 5 25 সি টু দি পাওয়ার 4। তো এটা আপনি এতটুকু আনসার দিতে পারবেন, বাট আমরা যেহেতু সাজিয়ে লিখতেছি এখানে একটু সাজিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ওইভাবে সিরিয়ালি সাজানোর চেষ্টা করবেন। প্রথমে এ, এরপরে বি, 64 বি টু দি পাওয়ার সি, বি টু দি পাওয়ার, তারপর আস্তে আস্তে কি 25 সি টু দি পাওয়ার 4 প্লাস 25 সি টু দি পাওয়ার 4। এখানে বিটা আগে আসবে, 112 প্লাস 112 বি স্কোয়ার, এরপরে বিসি আসবে, বিসি কোনটা? এটা মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে এসি এটা আসবে মাইনাস 70 এসি স্কোয়ার। ক্লিয়ার? তো আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন। এই তো এখানে কিন্তু অঙ্কটা কিছু কাজ থেকে গেছে। কি হবে? 70 দেওয়ার পরে এসি স্কোয়ার হবে, এসি স্কোয়ার হবে। ক্লিয়ার? তো আপনারা আশা করি অঙ্কটা বুঝছেন। যদি বুঝে থাকেন অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আহ, আজকে 2টি ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের প্রথম যে সূত্র সাহায্যের বর্গনির্ণয় এটা কমপ্লিট করেছি। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি আপনার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন যে বাকি ভিডিওগুলোর জন্য। তো আমার মোটিভেশন হবে, ইন্সপিরেশন আসবে, যেহেতু অডিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। অডিয়েন্স যদি নির্জীব থাকে তাহলে কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু সামনে থেকে যেতে পারে না। এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেখানে। তো আপনারা যদি চান তাহলে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।